ছাড়েনি কালকে অনেকবার বাথরুম আর হচ্ছে গিয়ে গেছি, দিয়ে ঘুম হয়নি। আজকে সকাল থেকে উঠতে পারছি না, উঠেছি দেখো বিছানা বিছানা সব উল্টাল হয়ে পড়ে আছে। আর ওম এসছে, ওই ঘরে ন্যানো আর ওম শুয়েছিল, যেখানেও পড়ে আছে বিছানা উল্টাল হয়ে। এই দেখো এই কাপটা ভুল করে নিয়ে এসেছি, মেজে দেবো দরকার নেই। আর দেখো কাতে চা নিয়েছি, ওর বাবাকে দিয়ে দিয়েছি। আর এই দেখো বাগান পরিষ্কার করা সাফাই অভিযান হয়েছে, দেখো কত সুন্দর লাগছে ঝরঝরে। আর নাহলে বন হয়ে গেছিলো একবারে। দেখাবো দাঁড়াও তোমাদের একটু ভালো করে, একটু পর চাটা খেয়ে। গুড আফটারনুন বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমি প্রায় আজকে 1-1.5 মাস পর ভিডিওটা চাচ্ছি, কারণ প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। আর শরীরটাও আমার ভালো নেই, কারণ হচ্ছে কি ওর বাবার পিছনে খাটতে খাটতে তো একদমই প্রায় দিনই মানে উঠতে পারি না, বিছানাতেই পড়ে থাকি, শরীরটা খুবই খারাপ। তো আজকে চলো ভিডিও করছি। আজকে অনেক কদিন পর, প্রায় 1.5-2 মাস পর আজকে ভিডিও করছি। তো আজকে হচ্ছে তোমার ঠান্ডা লেগেই আছে নাকি? ওর ঠান্ডা লেগেই আছে। আজকে পঞ্চমী, আজকে রান্না বান্না নেই, তো ওই আজকে দেখে একটু মটর ভিজিয়ে দেবো, সন্ধ্যেবেলা একটু ঘুগনি করব, তাহলে ছেলেটা ওর বাবা সবাই মুড়িটা খেয়ে নেবে এটা দিয়ে। তো ভিজিয়ে দিই। আর আমি সাবু একটু ভিজিয়েছি পঞ্চমীতে খাবো বলে, কারণ পান্তা ভাত করলে কেউ খেতে চায় না। তো আমাদের যেমন ভাত রাঁধতে নেই, রান্না করতে নেই আজকে পঞ্চমীতে, কালকে রান্না করে রাখতে হয়, ঠান্ডা খেতে হয়। তো ওর বাবাও সেরকম মানে ভালো কিছু না হলে খায় না, ও ন্যানো তো খাইই না, তাহলে আমি কার জন্য ভাত করব। আর কালকে অনেক ভাত ফেলে দিয়েছি, রাত্রেবেলায় নষ্ট করেছি, তো আজকে আর ওই জন্য করিনি। তো উঠেছি অনেকক্ষণ। আর আজকে অনেক দিন পর একটু মানে বৃষ্টিটা কমেছে, আজকে একটু ছেড়েছে বৃষ্টিটা। আর এই দেখো আমাদের কাছে কে বসে আছে, দেখো বিল্লি মাসি। এই দেখো ওর বাবা ডাকছে, আর ও এখানে এসে চুপ করে বসে থাকে, একদম সাদা ফ্রেশ ওর রংটা, দারুণ দেখতে। দাঁড়াও তোমাদেরকে জুম করে কাছ থেকে দেখাচ্ছি। স্পেশাল, এসো এসো এইখানে, এসো এইখানে, এসো এই দেখো, ও এইখানে এসে আমাদেরকে সাড়া দেবে। দেখো কি দারুণ দেখতে, দেখো কেউ ডাকে নেই, বাপরে চমকি উঠেছে। এবার মনে করছে কে না কে ওকে করছে, বিরক্ত করছে, খুব ডিস্টার্ব করছে। বল তুই চোখটা মুজে এবার এই করছিস, চোখটা বন্ধ করে এবার স্টাইল মারছিস, বল পোজ মারছিস। বা ওকে ডাকছে আয় ফোন নিয়ে যা, ফোন নিয়ে যা করে। ও ফোন সম্পর্কে কি বুঝবে বলো? আর এক মুখ দাঁড়িয়ে হয়েছে। আজকে পঞ্চমী, দাড়ি কাটা হলো না, কালকে কেটে দিতে হবে। না না, ও দাড়ি কাটতে হলে ওর খুব কষ্ট। হ্যাঁ, দাড়ি কাটতে হলে ওর খুব কষ্ট হয়, তো দাড়ি কাটা যাবে না। তো এই দেখো বসে আছে, খেয়ে দিয়ে চা খেলো একটু, আর আমিও এই যে নিয়েছি। আর এখন বাজছে প্রায় 3:30 বাজছে, এখন বিকালে মানে চায়ের বিরতি চলছে। তো আমিও বসে আছি একটু। আর ন্যানো গেছে একটু মুদিখানার বাজার, কিছু কিছু আনা হয়নি, এগুলো আনতে গেছে। আর এইদিকে দেখো আমাদের গাছপালাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে কি প্রচুর গাছপালা হয়েছিল, অন্ধকার হয়ে যাচ্ছিলো বাড়িটা। আর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, আমার বাড়িতে একটা নতুন ঘর তৈরি করেছি, সেটা হচ্ছে টিনের ঘর। তো তোমাদেরকে দেখাবো চলো, এখনও পুরো ফিনিশিং হয়নি, এখনও বাকি আছে কিছু কিছু। তো এই কদিন খুব খিচিবিচি ছিল, ওই জন্য আরও ভিডিও করতেও পারিনি, আর শরীরটাও ভালো ছিল না। তো যাই হোক আজকে রেস্ট, কালকে থেকে আবার রান্না বান্না শুরু। কালকে জানি না রাজমিস্ত্রি আসবে, আবার এই মিস্ত্রি আসবে, কি হবে না হবে এখন ভগবান জানে। তো যাই হোক এখন এই চলছে। এতক্ষণে টাকাটা মেসেজ দিল যে কেটে গেল, যেটা নানা যেটা বিল হলো সেটা দিয়ে পাঠালাম ওকে ফোনপেতে। তা চলো চাটা খেয়ে নিই, চায় চুমুক দিই। খুব ঠান্ডা হয়নি কিন্তু ঠিকই আছে এটা। কেন পর্দাতে নাক মুছবে কেন? আল্লাহর পানি ঝরতেই আছে, আবার দেবো। আমি চাটা খাই, তারপর যাচ্ছি। ওটা বিল্লু, বিল্লু রানী। হ্যাঁ বিল্লু রানী, বিল্লু রানী, ও বিল্লু এখানে মিয়াও মিয়াও। দেখছো দেখো আমি মিয়াও করছি, তা মিয়াও। এই দে বিল্লু রানী, এইখানে আয়, এখানে শুবি আয়, এখানটা শুবি আয়। আমাদের মিনু রানী আছে, এবার তুই বিল্লু রানী এখানে চলে আয়। ওর এটাই জায়গা, বুঝলে তো। ওই এই ভালোবাসতে বাসতে আবার এও কিন্তু বস মেনে যাবে, জানো তো। এসো বিল্লু রানী এখানে বসো। হ্যাঁ আজকে নেই, কাল থেকে পাবি, মাছ ফাচ্ছের কাঁটা ফাটা মাছ সবই পাবি কাল থেকে। তোকে দেবো এইদিকে, তুই এইদিকে থাকবি, ওইদিকে মিনু রানী থাকবে। তোরাই এখন হয়ে যা। ন্যানো তো এক আছেই, ন্যানো তো একটা আছেই, তার সঙ্গে তোরাও যোগ হয়ে যা। বিল্লু মিনু
এই দেখো বিল্লু রানী এখন চাটছে গোটা গা। ঠিক আছে, এবার চলো একটু চা খেয়ে নি। ফুটেছে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখো দেখতে, কাছ থেকে দেখলে আরো ভালো লাগবে। এই দেখো লাল টকটক করছে। বন্ধুরা বিল্লি চলে যাচ্ছে, বিল্লি আয় আয় আয়, ওই দেখো বিল্লি চলে যাচ্ছে, ওই দেখো বিল্লি চলে গেল। যা বিল্লি চলে যাস না, আয় আয় আয়, শুনলোই না কথা, পালিয়ে গেল। এসেছে ওই দেখো ওই জুতো নিয়ে পালায়। কালকে ওই দেখো আমাদের যে মিস্ত্রি কাজ করছিল, ঘর বানাচ্ছিল, তার জুতো নিয়ে পালিয়েছে। এই দেখো এই দেখো দিয়ে দেখো, হাই 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 হাই, যা পালা। আর এরা 2-3 জনে দেখো এই দেখো ঘুরুঘুরি করছে ওইখানে। যা যা চল যা বিল্লি, বিল্লি এখানে আয়, বিল্লি তোকে কামড়ি দেবে। বিল্লি ভয় পালিয়ে এসেছে। আয় এদিকে আয় বিল্লি, এদিকে আয়। তুই চল যা, তোর চল যা। ওই দেখো ওরা পালালো ছুটে। ওই ওই লেজ কাটাটা ন্যানোকে খুব ভয় করে, ন্যানো বিশাল পাদ্দায় যে ওকে। থেকে মনটাও খারাপ, দুপুরের পর থেকে তোমাদেরকে একটু ভিডিও করেছিলাম, দেখানো হয়নি, মনটাও খারাপ। এই দেখো ন্যানো ফ্রিজটা দিয়েছে, গ্যাসটাকে মানে বাস্ট করে দিয়েছে, মানে গ্যাস লাইনটাকে ওই এইটা করে। এই দেখো আমরা আজকে কাটাতে 24/7 এসেছি বাজার করতে, একটু দেখতে নতুন করেছে শপিং মলটা, তো একটু এসছি। এই দেখো বাজার করছি করি এগুলো আজকে এখানে এলাম। এই যে এখানে দেখো অনেক কিছু আছে, এই যে এসছি সেখানে দেখো টেডি করে। এই দেখো এটাকে করে এইখানে গ্যাস লাইনটা বাস্ট করে দিয়েছে, ফ্রিজটা নষ্ট হয়ে গেল। ফ্রিজটা ইয়ে করতে 4 বছর লাগবে, এই 4,000 সরি 4 বছর পেরিয়ে গেল। 4,000 টাকা ঠিক করতে লাগবে, কিন্তু কি করব। আর ভাবছি যে দেখে আসি একটা নতুনই ফ্রিজ, তো এই 4,000 টাকা দিয়ে বাগিয়ে কী করবো। 10 বছর হয়েও গেল ফ্রিজটা আমাদের, তো দেখি যাই। ন্যানো তো ফ্রিজটা খারাপ করে দিল, লাকটা খুব খারাপ। আর এই সময় এই দেখো টিনের ঘরটাও করছিলাম, এদিকেও খরচা, তো চারিদিকে কি করে কী করবো। এই ঘরটা করলাম উঠোনে, এই কারণে প্রচুর জিনিস আছে, রাখার জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যে ডাইনিং টেবিলটাকে সরিয়ে দেবো। ওর বাবাই যে হাঁটতে শিখে গেছে এখন, এই দেখো হাত ছেড়ে হাঁটতে পারে। হাত ছেড়ে হাঁটা দেখাও বন্ধুদেরকে, দেখো হাত ছেড়ে হাঁটতে পারে। এবার যেখানে সেখানে ধাক্কা ধুকি খাবে বলে সেই জন্য ওর জন্য আর ওই ঘরটা করতে হলো। এই দেখো স্নান করে এলাম, দেখে আসি তাড়াতাড়ি।